ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মহব্বতে وعلى آل سيدنا مولانا شفيعات أصيلا بكاسات तुम्हें चल कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सबाई मौलाना मुहम्मद व अला मौलाना দুরূদ শরীফ আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজে কিন্তু প্রমাণ করে না যে আপনারা দুরূদ শরীফ তথা সালাতুস সালামকে ভালোবাসেন। আমার তো মনে হয় আমরা সালাতুস সালামের গুরুত্ব মাহাত্ম্যই জানি না। আপনি কি জানেন সবচাইতে বড় ইবাদতের নাম কি? দুরূদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজকে কবুল করে দেয় সালাতুস সালাম মানে দুরূদ শরীফ। আপনার রোজাকে কবুল করে দুরূদ শরীফ, আপনার হজ যাকাতকে কবুল করে দুরূদ শরীফ, ইভেন আপনি আমার আম্মা এবং আব্বার বিয়েকে কবুল করছে দুরূদ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নি ব্যাপারটা কি? আদম এবং হাওয়া যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আদম, আপনি যে বিবাহ করেছেন তার মহরানা আপনাকে আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম বললে, রাব্বি কারীম, এখানে তো কোনো অর্থ সম্পদ নাই, তাহলে কি করব? আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার বন্ধু আমার হাবিবের নামের উপরে তুমি 11 বার দুরূদ শরীফ তথা সালাতুস সালাম পড়ো, তাহলে তোমার মোহর আদায় হয়ে যাবে। তো বিয়াকে কি শুদ্ধ করে? নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন না? নবীর দুরূদ শরীফ পড়লে বিপদ মুক্ত হয়। আপনার নামাজ, আপনার রোজা, হজ যাকাত কবুল নাও হতে পারে, কিন্তু প্রিয় নবীর উপরে সালাতুস সালাম পড়লে অবশ্যই আল্লাহ কবুল করবেন। বলেন মারহাবা। কারণ আমরা কথায় কথায় বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি না, ঠিক না? গত বছর হয়তো আপনাদেরকে আমি প্র্যাকটিস করাইছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন। পবিত্র কোরআনের 40টা আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার নাম বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর নাম বলবে, না হলে আমার নাম কবুল হবে না। এই যে সুবহানাল্লাহ বলেন নাই? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তাল্লাউল মিজারা ফিস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আসমান এবং জমিনকে যে ফাঁকা জায়গাগুলি আছে রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া খাফিফাতু আলাল লিসান,
ওয়া সাকিলাতু আলাল মিজান, আলহামদুলিল্লাহ পড়তে বুধবার মাঝে কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লার মাঝে সবচেয়ে ভারী হয়ে যায়। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। এরপর হইছে না। আজকে মুসলমানরা দিক বেদিক হয়ে গেছে, ঠিক না বেঠিক? এক মৌলানা আরেক মৌলানার সমালোচনা, এক হুজুর আরেক হুজুরের সমালোচনা, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামের সমালোচনা, মন্ত্রী মন্ত্রীর সমালোচনা, ঠিক না? স্বামী স্ত্রীর সমালোচনা, ভাই ভাইয়ের সমালোচনা। অর্থাৎ এই পৃথিবীটার মাঝে একটি দুর্বিষহ বিভীষিকাময় চিত্র আমাদের সামনে চলে আসছে, ঠিক না বেঠিক? তাহলে এই আগে এত মাহফিল হইতো না, এত জালসা হইতো না, এখন যত জালসা হয়, ঠিক না বেঠিক? আগে এত মসজিদ ছিল না, এখন যত মসজিদ আছে, কারুকার্য আছে, মুসল্লি আছে, নামাজি আছে, হজকারী আছে, যাকাত প্রদানকারী আছে, কিন্তু প্রতিদিন খবরের খাতা, খবরের কাগজ খুললে দেখা যায় আমাদের নারী দর্শন হচ্ছে। একটা মা মাকে জবাই করে ফেলছে, পুতের বউ এবং সন্তান মিলে শ্বশুরকে আত্মহত্যা করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কেন এসব? কেন? কারণ মানুষের মাঝে দয়া, মহব্বত, ভালোবাসা এগুলি উঠে যাচ্ছে, ঠিক না বেঠিক? তার কারণ কি, কেন উঠে যাচ্ছে? আমি দুটো কথা আপনাদের সাথে শেয়ার করব। কেন? এই মুক্তির উপায় আমাদের জানার দরকার আছে কিনা বলেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম দিয়েছে, ঠিক না বেঠিক? কোরআনুল কারীম কি শুধু কোরআনুল কারীম দিয়েছে আর কিছু দেয় নাই? আমাদের এই সমস্যা রয়েছে, এই হুজুর কি বললো, সেই হুজুর কি বললো। আপনি কোরআন সুন্নাহ এবং উম্মায়ে ইজমত, অর্থাৎ ইজমাকে ফলো করবেন, আর কিয়াস কোরআন সুন্নাহ সমর্থিত শরীয়তের দলিল 4টা, বাস। এর উপরে কে কি করলো, এর নিচে কে কি করলো আমাদের দেখার কোনো সময় নাই। এবার আমি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বো আপনাদেরকে নিয়ে, এবং শেষে বলবো আল্লাহ রাসূলের রহমত। দুরূদ শরীফ পড়লে শুধু আমাদের উপকার হয় তা না, আমরা বেহেশতে যাব তা না। মৌলানারা ওয়াজ করে কবর নাকি আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহ ছাড়া বন্ধুরে কবর লাশটা কি করে কি বলে দেয় বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আমরা 3টা প্রশ্ন বলি কোরআনে করবে, কবরের মাঝে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু মূলত বুখারী মুসলিমে আছে একটা প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলেন না? আমি এটা পরে আলাপ করব। বন্ধুরা আমার, আসুন এক মর্তবা দুরূদ শরীফ পড়ি প্রিয় নবীকে, যিনি আত্মার মূল, সৃষ্টি জগতের মূল, আমার মূল, আপনার মূল। প্রিয় নবী 1400 বছর আগে যখন পৃথিবীতে জাহেরি হায়াতে শুভাগমন করেছিলেন, আমাদের জন্য কেঁদেছেন দুনিয়াতে আগমন করে। এখনো মদিনাতুল মুনাওয়ারা আমাদের জন্য কাঁদতেছে। সেই নবী হাসরে, মিজানে, কবরে, ফুলসিরাতে সব জায়গায় আমাদের সাহায্য করবে। যেই প্রিয় নবী হাসি দিলে শরীয়ত হয়ে যায়, ঠিক না ঠিক? প্রিয় নবী বসলে শরীয়ত হয়, দাঁড়াইলে কিভাবে উম্মত দাঁড়াইবো শরীয়ত হয়, কোন আঙ্গুল মোবারক দিয়ে খাইলে শরীয়ত হয়ে যায়, প্রিয় নবী কথা বললে শরীয়ত হয়ে যায়, প্রিয় নবীকে ইমানের সাথে দেখলে জান্নাত নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই নবীকে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি, যেন প্রিয় নবী আমাদের দুরূদ শুনেন। শুধু শুনেন না, আপনাকেও জানেন, আপনার বাবাকেও প্রিয় নবী জানেন। সুবহানাল্লাহ। সবাই জুড়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হোনায়ে ফুল তো বুলবুল কা তারান্নুম भी না हो। হায় হায়, কবি বলেছেন প্রিয় নবী যদি না হতো তাহলে ফুলের বাগানে যে মৌমাছি যে ফুলগুলি জমা করে, এই মৌমাছির মাঝে মধু বৃষ্টি হতো না। বলেন সুবহানাল্লাহ। चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। আমার ভাইরা, আজকের এই পবিত্র জলসার, সুন্নি জলসার সম্মানিত সভাপতি সাহেব, একটা পোস্টার নাই এখানে, মানে পোস্টার দিয়ে করেছেন। সম্মানিত সভাপতি সাহেব
এবং অতিথিবৃন্দ, মঞ্চ প্রবিষ্ট আমার শ্রদ্ধা ভাজন জনাব রতন ভাই, ভাইয়ের আরো নাম থাকতে পারে, আমি পোস্টারটা দেখলে অবশ্যই। আলহামদুলিল্লাহ যে আমাদের প্রধান অতিথি আজকে জনাব মোহাম্মদ আমিনুল হক রতন ভাই, বিশিষ্ট শিল্পপতি কাটসারা। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, চেয়ারম্যান, চাকলা ইউনিয়ন, বেড়া, পাবনা। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, দিগর উলামা ইকরাম, এবং আমার আগে ওয়াজ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক নিয়াজি সাহেব, মুফতি ইসাক আহমেদ নোমানী সাহেব। আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আবার সামনে আমার ইমানি ভাইয়েরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুরা, এই পৃথিবীতে দুইটি বিষয় নিয়ে বড় মারাত্মক ভাবে চর্চা করা হচ্ছে। আজকে এই পৃথিবীকে যদি আপনি শান্তি করতে হয়, মুক্ত করতে হয়, তাহলে আপনার মূল পদ্ধতি কি, আপনার কাজ কি? আপনি যখন রোগীর চিকিৎসা করবেন, তখন তার রোগ যখন নির্ণয় করে চিকিৎসা করবেন, রোগ ভালো হবে, নতুবা রোগী মারা যাবে। ঠিক না ঠিক? এখন আমাদের হয়েছে, আমরা হাতুড়ি ডাক্তার হয়ে গেছি, ওষুধ দিতেই থাকি, কিন্তু রোগটা আসলে কোন জায়গায় সেটা আমরা দেখতেছি না। রোগ নিরাময় করবে কে? আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার দুষ্ট, আমার রাহমাতুল লিল, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত তাদের সমস্ত সমস্যার সমাধান, এবং তারা যখন কষ্ট পাবে, দুঃখ পাবে, সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আমার বাবারা, আজকে পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা, পবিত্র হাদিস শরীফের শিক্ষা আমাদের ছেলে মেয়ের কাছ থেকে দূরে, ঠিক না ঠিক? দূরে কিনা বলেন? দূরে চলে গেছে। আজকে মা বাবার সন্তানরা সম্মান করতে চায় না, ইজ্জত দিতে চায় না, এবং মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানে বলে, তুমি বেশি বুঝো না, আমরা বেশি বুঝি। নাউযুবিল্লাহ করেন না? এরকম বলে কিনা? বলে। আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে দেখেছি, আগের ইতিহাস পর্যালোচনা করে এখন পর্যন্ত, যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবাগণ, তাবেঈনগণ, আয়ানে মুস্তাহিদিনগণ, আউলিয়া কেরামগণ কেমন জীবন যাপন করেছে, আর আমরা কেমন জীবন যাপন করছি। আমাদের ভালোবাসা কার সাথে, আমাদের ব্যবসা কার সাথে, আমাদের বাণিজ্য কার সাথে, আমাদের ছেলেদের কার সাথে উঠাবেশা করে, কার সাথে চলাফেরা করে, যুবক ভাইয়েরা কি করে, কার সাথে সম্পর্ক রাখে, এটা আমরা ভুলে যাই। ঠিক না ঠিক? কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হ্যাঁ আমার গোলামেরা, আমাকে তোমরা ভয় করো, কেননা আমি মাত্র একজন ব্যক্তিকে প্রথমে সৃষ্টি করেছি, ওই ব্যক্তি হচ্ছে আদম। আদমকে সৃষ্টি করে আমি তার সহধর্মিণী হযরত হাওয়াকে আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর আমি এদের উভয়ের মধ্যে দিয়ে বহু নারী এবং বহু মহিলা সারা পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি। হ্যাঁ আমার গোলামেরা, আমি বহু নারী পুরুষ সৃষ্টি করেছি। ওয়াত্তাকু, এবং আমাকে ভয় করবে তোমরা, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, আমাকে তোমরা ভয় করো, কারণ আমার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো। হ্যাঁ গোলামেরা,
আমাকে এই কারণে ভয় করবে, ওয়াল আরহাম আমি তোমাকে তোমার মা বাবার মাধ্যমে দুনিয়ায় এনেছি, অতএব আমাকে ভয় করবে, আমাকে মানবে। ওয়া কানা বিল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল কারীম বিল মুমিনিনা রাহিমা আল্লাহর গোলামদের প্রতি ঈমানদারদের প্রতি আল্লাহ পাক বড় দয়াময় স্নেহপরায়ণশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মা বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন না? ووصينا الإنسان بوالديه إحسانا গোলামেরা আমি সমস্ত মানুষদেরকে বলছি তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে কষ্টের উপরে কষ্ট সহ্য করতে হয়েছে। তোমার মা তোমাকে যখন প্রসব করেছে, তোমার মার প্রসব যন্ত্রণা চটপট করে কেঁদেছে। তোমার মা গলা কাটা মুরগির মতো একবার ইপাস করেছে, আবার ইপাস করেছে। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, তোমাকে কষ্ট দিয়ে তুমি তোমার মাকে এমন কষ্ট দিয়েছ, তোমার মা কষ্ট পেয়েছে। ওয়াহানান আলা ওয়াহানিন তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন আর তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি আমি যে তোমার রব, আমি যে তোমাকে সৃষ্টি করেছি এই জন্য আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইকা আর তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, বাবার মাধ্যমে যে পৃথিবীতে আগমন করেছো এই জন্য মা বাবার শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এটা কোরআন থেকে বলছি, কোন কিচ্ছা কাহিনী বলছি না। আল্লাহ পাক বলেছেন যে মা বাবা তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য ধারণ করেছে, তোমার মাকে তুমি সম্মান করো, ইজ্জত করো, হুরমত করো। কিন্তু আজকে আমাদের ছেলে মেয়েরা কি করতেছে বলেন? এত ওয়াজ, এত মোল্লা, এত মুন্সি, এত মৌলবি, তারপরেও বৃদ্ধাশ্রম বেড়ে যায়। ঠিক না বেটি? মা বাবাকে বৃদ্ধাশ্রম নিয়ে রাখে, মা বাবার চোখের সাথে চোখ রেখে কথা বলে, অঙ্গুলি তুলে কথা বলে। 3 করার সাথী বিয়ে করার পরে মা বাবাকে বলে তোমরা কি বোঝো, আলাদা গড়ে করে যায়। হে যুবক ভাইয়েরা, আল্লাহ ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ হাবিব বলেছেন মা বাবার সন্তুষ্টি অর্জন না করতে পারলে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে না, তুমি নবীর সন্তুষ্টি অর্জন করলে না। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, কারা কারা মা বাবার সন্তুষ্টি অর্জন করতে চাও হাত তুলে দেখাও। একটা তাকবীর দিয়ে নারে তাকবীর বলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। এই যুবক ভাইয়েরা, তুমি জানো আল্লাহর হাবিব নবুয়তের জবান মোবারক দিয়ে ইরশাদ করেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবা کرام ভয়ে গিলগিল করে কাঁপতেছে, জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। প্রিয় নবী ইরশাদ করেছেন তোমার মা তোমার জন্য বেহেশত, তোমার বাবা তোমার জন্য বেহেশত, আর নাইলে দুজক। ইয়া রাসূলুল্লাহ, দুজক কেমনে হবে? এই দুজক তো আমরা বুঝলাম না। প্রিয় নবী চুপ থাকলেন। আল্লাহ পাক জবাব দেন, আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন বন্ধু আপনি বলুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি রবের ইবাদত করবে, আমি রব ছাড়া আর কারো তোমরা ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, ইহসান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলামেরা শোনো, তোমার পিতা অথবা মাতা উভয় যদি বৃদ্ধ বয়স চলে আসে, তারা যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের দাড়িগুলি যদি সাদা হয়ে যায়, চুলগুলি যদি সাদা হয়ে যায়, তাদের চামড়া যদি কষে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما তাদের সাথে তোমরা কোনদিন শক্ত করে কথা বলবে না, যেন তারা ও শব্দটা করে এমন কোন ভাষা, এমন কোন শব্দ তোমার পিতা মাতার সাথে তোমরা করবে না। وَتَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا আর সব সময় সর্বাবস্থায় পিতা মাতার সাথে নরম নরম সুরে ভদ্রতা জনিত চক্ষুটা নত করে অবনত মস্তকে তাদের সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, ও গোলামেরা তোমরা যখন যুবক থাকবে তখন তোমাদের হাত দ্বারা কামাই করবে, আর তোমার হাত দ্বারা বরকতি রহমতি রিজিক নিয়ে তোমার মা এবং বাবাকে তোমরা খাওয়াই দিবে। তোমার মা বাবারে যদি তোমরা খাওয়াও, যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্টি করতে পারে, মায়ের কদমে ধরে যদি বলে, আম্মা, আমার মা জননী, আমার আব্বা, অনেক ভুল করেছি, অন্যায় করেছি, মাগো আমার উপরে যে অধিকার ছিল আমি তো প্রতিষ্ঠা করতে পারি নাই, মা আমি অপরাধী সন্তান, মা তুমি আমাকে মাফ করো। মা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কোরআন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, মা বাবা হাত তুলতে দেরি, রব্বে কারীম দোয়া কবুল করতে দেরি নয়, কারণ মা বাবার দোয়া যখন করে আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মায়েরা গো, আপনি যদি আপনার মা এবং বাবাকে রাজি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, তুমি যদি তোমার মা এবং বাবাকে শান্তি করতে পারো, সুখী করতে পারো, তাহলে আমি রব্বুল কারীম, আমি প্রিয় নবী বললাম, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, দুনিয়ার জমিনে তোমাকে কোনোদিন বিচ্যুতি করবে না, বেহুরমতি করবে না, সর্বাবস্থায় তুমি গালেব মানে বিজয়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মা বাবার সম্মান ইজ্জত চাও কি চাও না? আজকে বলে মনে যুবকরা মনে চায় না। মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা হজের সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার কেউ মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবী, তোমার রব গরীব নয়, তার মানে 100টা মকবুল হজের সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যুবক, তোমাকে বলছি, তোমার সৃষ্টি কিভাবে হয়েছে তুমি জানো? তুমি কার সাথে চক্রাঙ্গের কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি ব্যক্তিরা প্রিয় নবীর দরবারে এসে বললেন, আপনি তো আল্লাহ রাসূল সব জানেন, আপনাদেরকে হাদিসে বলেছেন। বলে, হ্যাঁ অনেক হাদিস বলেছি, কোনটা বলো? প্রিয় নবী বলে, স্পেসিফাই করো। তো প্রিয় নবী একদিন নামাজ পড়লেন, যখন নামাজে দাঁড়ালেন প্রিয় নবী, তখন পিছনে হায় হায় অনেকটা কথা বলতে হয়, প্রিয় নবী যে প্রথম কাতারে ছিলেন, ইমামতি কাতারে, প্রিয় নবীর পিছনে যে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এ ছিল মুনাফিক, কিন্তু পাক্কা নামাজি। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকটা কি করে? না হাত চুলকাইতেছে, কিটা করতেছি, প্রিয় নবীর পিছনে মানে একটু ইয়ারকি ডং করতেছে। প্রিয় নবী তাড়াতাড়ি নামাজ শেষ করেন। বুখারী শরীফের হাদিস, 911 নম্বর হাদিস, 152 নম্বর হাদিস, বুখারী শরীফের কিতাবুল ইলমের অধ্যায় আছে। প্রিয় নবী মুখ করলেন, মানে সাহাবা কেরামের দিকে প্রিয় নবীর চেহারা মোবারক রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, প্রিয় নবী বলছেন যে কি, হে আমার সাহাবারা, قال النبي صلى الله عليه وسلم هل ترون ها هنا قبلاه فوالله ما يخفى عليكم ركوعكم ولا خشوعكم واني لا اراكم من وراء ظهري। প্রিয় নবী বলছেন, আমার সাহাবারা, আল্লাহর কসম করে বলছি, আমি যখন নামাজ পড়াই, আমার চেহারা মোবারক যখন খানায় কাবার দিকে থাকে, তোমরা কি মনে করেছো পিছনে কি ঘটে আমি দেখি না? প্রিয় নবী বলছে, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইহিম রুকুকুম ওয়ালা খুশুকুম। আল্লাহর কসম, তোমাদের রুকু, তোমাদের সিজদা, এমনকি তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের অন্তর আমি রাসূল সম্পর্কে কি ধারণা পোষণ করো, হ্যাঁ, ওয়া ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস। সাহাবা کرام
প্রিয় নবীর ইলম নিয়ে কথা বলতেছে, জ্ঞান নিয়ে, যে প্রিয় নবী এটা জানে কি এটা জানে। আমরা যে পিছনে বইয়ে কথা বলতেছি, প্রিয় নবী দেখে কি দেখে না। বুখারী শরীফের হাদিস 1002 নম্বর হাদিস, তারপরে 999 নম্বর হাদিস। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সাথে মানে কিছু কিছু বেঈমান আছে না, মুনাফিকরা, উনি কি জানে, উনি তো আসবে আমার মতো দুশো গুণ একজন মানুষ, বলেন না নাউজুবিল্লাহ। তো প্রিয় নবী নামাজ পড়াইছেন, নামাজ পড়ানোর সময় প্রিয় নবী মিম্বরে দাঁড়ালেন। ফাকালা আলাল মিম্বারি ফাযাকারা ইয়াদাইহি ফাযাকারা সাতু ওয়া আন্না যাকারা বাইনা ওয়া ইয়াদাইহা উমুরান ওয়া ইজামান। প্রিয় নবী দাঁড়িয়ে বলতেছেন একেবারে আপনার কিয়ামতের যত আলোচনা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সাহাবা কেরামের কাছে বলে দিলেন। আর বারবার বলতেছি, প্রিয় নবী কেউ কোনো কিছু জানতে চাইলে আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন শিক্ষক দেখেছেন ক্লাসে বলে যে কোনো প্রশ্ন করে আমি উত্তর দেবো? পৃথিবীর কে বলবে? কোন অ্যাস্ট্রোলজি, কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট এই কথা বলার ক্ষমতা কারো আছে যে যা প্রশ্ন করবো আমি তা উত্তর দেবো? তখন প্রিয় নবী বলছেন, যা প্রশ্ন করবে আল্লাহর কসম আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি তার জবাব দিয়ে দেব। তখন এক ব্যক্তি ফাকালা রাজুলুন আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্থান কোথায়, আমি কোথায় যাব? প্রিয় নবী বলছেন, হ্যাঁ দাখালান নার, তুমি জাহান্নামী হয়ে যাবে। ফাকালা আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা নাবী, এক ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ, তাকে সবাই যারার সন্তান বলতো, তার পিতার নাম কেউ বলতে পারে না। কে নাম ছিল? আব্দুল্লাহ। ফাকামা আব্দুল্লাহ মান আবি ইয়া রাসূলুল্লাহ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কেউ জবাব দিতে পারে নাই যে আমার বাবাকে। বুখারী শরীফের হাদিস। আপনি দয়া করে বলুন মান আবি, আমার আব্বাকে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা হুযাফা, প্রিয় নবী বলতে সোহম গোত্রের এই হুযাফা হচ্ছে তোমার বাবা, তুমি যার সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আমার বুকের ভিতর বাড়ি বাড়িতে যে 1 বছর আগে স্ট্রোক করছিলাম, এখন যা সকাল 9টা ট্যাবলেট খেতে হয়, সকালে জিকির করেন লা ইলাহা, সকালে 3টে দুপুরে 2টে, এখন যা 4টে খাবো। তাই বাইকের সব যাবার বাড়ি বাড়িতে আল্লাহ আল্লাহ। আমার 5,000 টাকা। আমার বন্ধুরা, তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমার বাবার নাম কি? মান আবি আবুকা হুযাফা। আচ্ছা আপনি বলেন, আমি তো টিচার মানুষ, এজন্য আমার আলোচনা এত মজা পাবেন না আপনারা, কিন্তু আমার আলোচনা ধরতে হবে আপনারা। আমি ঈমান এবং আকীদার উপরে কথা বলি, সারা পৃথিবীর মুসলমানদের সমস্যা নিয়ে আমরা কথা বলি, আমরা কারো সমালোচনা করি না, কোরআন সুন্নাতে যা আছে তাই বলি। যদি আপনি আমার গর্দান ফেলে দিলেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোন কিসসা কাহিনী বাবা এগুলি না। ওই এরাই সমালোচনা করে, ওয়াজের মধ্যে গান গায়, আবার যারা সমালোচনা করে এরা শুরু করে 2-3টা গান গায় মমতাজের, ঠিক না ঠিক? মমতাজের গান গায় না? বন্ধুরা আমার, আমি কি বলছিলাম, এখন আপনি বলেন মুরব্বিয়ার একরাম আমার দিকে থাকান, আমি একজন মুসাফির, সিলেট থেকে এসেছি। আপনারা জানেন আল্লাহ রাসূলের সত্য একটা হাদিস, প্রিয় নবী বলছে মুসাফিরকে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। মুসাফিরের দোয়া কবুল, আর মুসাফির দোয়া করলে অবশ্যই কবুল, অবশ্যই কবুল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহ রাসূলকে ভালোবাসো, সেই জন্য মুসাফিরকে ইজ্জত করে, সম্মান করে এবং তারে খাওয়ায়। আরেকটা কথা কইছে, এটা কইলে তোমার হুজুরে মনে লাগে, এটা কইছে তারে তোমরা হাদিয়া দাও বেশি করিয়া। সুবহানাল্লাহ বলেন। ইবনিস সাবিল আছে না হুজুর, কোরআনে আছে না? মুসাফিরকে তোমরা বেশি বেশি টাকা হাদিয়া দাও, এটা কোরআনের কথা। আমি বাংলাটি বলছি, এলাকে বলছি না, আমার দেন না। যখন একজন হুজুর ছাড়াও যদি কেউ মুসাফির আটকে যায়, তাকে আপনি খাওয়াবেন। আল্লাহ রাসূল বলছে 2টা জিনিস আমার উম্মত তোমরা করবে, সালামা, বেশি বেশি সালাম দিবা আর বেশি বেশি মানুষকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের সালাম হবে না, খাওয়া হয় না। কি বলেন আপনারা, ঠিক না? আচ্ছা এবার বলেন মুরব্বী, যদি কোন ডাক্তার পৃথিবীর কেউ কি বলতে পারবে তার বাবা কেউ কথা বলতে পারবে? তারা ডিএনএ টেস্ট করে, টেস্ট করার পরে ডিএনএ অনেক সময় ভুল হয়, ভুল হয় কিনা? ভুল হয়। কিন্তু আল্লাহ নবী বলে দিলেন যে আবুকা হুযাফা, তোর বাবা হুযাফা। হ্যাঁ, তো হুযাফা কি করে? দৌড় মারলেন, আর তরবারি, নামনা তরবারি দিয়ে মার গলায় ধরলেন, ধরে বললেন আম্মা
তুমি বলবা যে আসলে আমার বাবাকে, কারণ যে নবী আমাকে বললো আমার বাবা হুযাফা, আল্লাহর কসম নবীকে মানি না, কিন্তু প্রিয় নবী কোনদিন মিথ্যা বলে নাই। প্রিয় নবীর মানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তিনি আল আমিন বলেন সুবহানাল্লাহ। যখন তরবারি দিয়েছে, বাবা তোমার বাবা অক্ষম ছিল, এজন্য তোমার বাবার সম্পদ রক্ষার্থে আমি একটা কাজের ছেলের সাথে আমার অবৈধ কাজ হয়েছে, আর তোমার জন্ম হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফ বুখারী। তাহলে এই পৃথিবীর মানুষ, মৌলানাদেরকে বলছি তোমরা বলো আমার নবী নাকি আলিফ বা জানে না, তাফা জানে না, আমার নবী নাকি কাউ বলছিল, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। What is the meaning of cowboy? Do you know? A cowboy means a naughty boy. A cowboy means a characterless. Those boy, he goes either and neither. Those boy something fishy, something characterless. বলেন না নাউযুবিল্লাহ। কাউবয়ের অর্থ হচ্ছে সে দুরন্ত প্রকৃতি, কিছুটা চরিত্রহীন থাকে, কিছুটা এই আমরা বলি না গা তারা, কিছুটা আবার উফা তারা, ঠিক না? A cowboy that means he never obey and he never stay a border. কাউবয় হচ্ছে সে কোনো বর্ডার মানে না, যেখানে মানে চাই সেখানে যায়। এক গাছে উঠে নারকেল পারবো, জলপাই পারবো, বিভিন্ন এলোমেলো করবো, ঠিক না? ঠিক এটাকে বলে কাউবয়। কারণ আমিও ছোটবেলা গরু রাখছি, আমার মনে আছে কথাটা বলছেন। ওই যে মানুষের বাগানের ওই যে কি বলে মরিচ, তারপর আরো অনেক কিছু আমরা খাইছি। মজি বুঝেন যে কাঁঠাল হয় না, কাঁঠালের এগুলি চুরি করে খাইছি। কারণ কাউবয় মানে সে একটা মানে কি বলবো একটা বিকৃত মস্তিষ্ক যাকে বলে, those who are spellboundless men, মানে বিকৃত মস্তিষ্ক, এরা কয় কাউবয়। নাউযুবিল্লাহ করেন। তো তুমি লাগাই দিলা নবীর কাউবয়। আর কোরআনে আল্লাহ পাক বলছে ইহুদি ব্যক্তিরা মুসলমানরা প্রিয় নবীকে এসে বলতো রাইনা, হে রাখাল ছেলে আমাদের দিকে দৃষ্টি দেন। আল্লাহ কোরআন, আমি আগে বলছি যদি আপনার সাথে আমার ডিসএগ্রি হয়, আপনার কথাটা যদি আমি জনগণকে বুঝিয়ে দিতে হয়, আপনাকে আমি গালি কেন দেবো ভাই? আপনি তো আমার ভাই, ঠিক না? ঠিক, আমি কেন গালি দেবো? আমি কোরআন থেকে আলোচনা করব, ঠিক না? কোরআন শরীফ থেকে আলোচনা করলে, হাদিস শরীফ থেকে আলোচনা করলে, অর্থাৎ আপনি চেহারা যদি দেখেন আয়নার মাঝে আপনার চেহারা মলিন, তো আয়নাকে যদি ভেঙে ফেলেন চেহারা কি সুন্দর হবে? তা আমার কোরআন হাদিসের আলোচনা শুনে আপনি রাগ করবেন কেন? আপনি ইস্তেহা হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক। তো আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু রাইনা, আমার বন্ধুকে তোমরা রাইনা বলবে না, রাখাল ছেলে বলবে না, বল কুল উনজুরনা, বরং বলো উনজুরনা, হে রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর প্রিয় নবী আমাদের দিকে মায়ার দৃষ্টি দান করুন, বলেন সুবহানাল্লাহ। তুমি বলেছো প্রিয় নবী লিখতে যায় না, পড়তে যায় না, আল্লাহ কোরআন সাক্ষী। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনাকে এমন মত সব জ্ঞান দান করেছি যে জ্ঞান আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আপনাকে ফজলে আযীম দান করেছি। মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু হবার আছে, সাত আসমান সাত জমিনের সমস্ত জ্ঞান আমি আপনাকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমি কোরআন থেকে বলছি, যদি কোরআন শরীফ থেকে না বলি আমাকে ধরবেন, আমি আছি, আমার বড় ভাইয়ের সাথে দেখা করবেন, আমি জবাব দিয়ে দেবো। আমি কোরআন ছাড়া একটা কথা বলি না। আমি আগে বলেছি আমি টিচার মানুষ, আমরা গবেষণা করি, আন্তাজি একটি ছাত্রা কথা আমরা বলি না। আপনি বললেন লিল্লাহে তাকবীর, তো লিল্লাহে রাসূল বাদ দিলেন কেন? রাসূল বাদ হয় না? আচ্ছা কলেমা আপনারা পারেননি, বক্তারে ধরেন না কেন আপনারা? আমার সাথে বসাই দেন, আমি তো আছি, এখনো তাকে নিয়ে আসেন, স্টেজে কথা হবে। আমার ভাই ভুল করলে আমি শুধরে দেবো, আমি ভুল করলে আমার ভাই শুধরে দেব, মারামারি কেন করবো? ঠিক আছে? ঠিক। সে কয় লিল্লাহে তাকবীর, আর আপনারা কি বলেন আল্লাহু আকবার। এই স্লোগান বেদাতি স্লোগান, এটা হচ্ছে ইনকমপ্লিট স্লোগান। বলেন আপনাদের কমপ্লিট কোনটা? আমি আগে বলেছি আমি টিচার মানুষ, ক্লাসের মতো আমি ওয়াজ করি, আপনাকে বুঝতে হবে আমি যা বলছি। না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝাই দিতে বাধ্য থাকবো। আর আপনার প্রশ্ন যদি আমি না বুঝি, আমি সময় নিয়ে আমি আপনাকে বুঝাই দিই। সুবহানাল্লাহ। আমি আসলাম, ওয়াজ করলাম, গান গেলাম, চলে গেলাম কিছু টাকা নিয়ে, তো আমার লাভ কি হলো? হাসরের ময়দানে আমার কি হবে যখন প্রিয় নবী আমাকে প্রশ্ন করবে, এই লোকের ছেলে লোক ফুলানিদের ফুলান, তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছিল, তুমি টাকার বিনিময়ে ওয়াজ করেছো, তুমি মানুষকে বিভ্রান্ত করেছো, তুমি নবীর প্রেম আল্লাহর প্রেম মানুষের কলব দান করবাই, তখন আমার কি হবে?
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে যখন গমন করলেন, দেখলেন একদল মানুষের জিহ্বা কাশি দ্বারা কাটতেছে, ঠোঁট কাটতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ মুহাম্মদ করিম আল্লাহ, আমার উম্মতের অসহায় অবস্থা, তুমি একদল উম্মতকে কেসি দ্বারা কাটতেছো তার জিহ্বা, আর একদল উম্মতকে ঠোঁট কাটতেছে কেসি দ্বারা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উম্মতের সমস্ত আলেম যারা মিথ্যা কথা বলতো তাদের মুখ দিয়ে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জনগণকে শোনাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন হাদিস পড়ায়া তারা অনেক অনেক টাকা নিয়েছে, অনেক অনেক হাদিয়া নিয়েছে, সামানাঙ্কালী না, কোরআনকে টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতের আলেম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাদের জিহ্বা এবং ঠোঁট কাটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত বাজে আলেম থেকে হেফাজত করে হক্কানি আলেম বানায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ওই ব্যক্তিরা বলতেছে আমার নবী জানে না, আমার নবীর নাকি কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবী দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে যে কোনো প্রশ্ন করো না কেন, আমি সেই প্রশ্নের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের হাদিস 119 নম্বর হাদিস। কত নম্বর? আমি কিন্তু আপনাদের সামনে পৃষ্ঠা পৃষ্ঠা বলতে পারবো, আল্লাহ শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি টিচার মানুষ, আমি পড়াই। আমি যখন একটা ক্লাস করি, রাতে আমি বসে আগে 2 ঘন্টা নিজে স্টাডি করি আমার স্টুডেন্টকে কি পড়াবো। আমরা ওই 2 নম্বর শিক্ষক না, একবার পড়ছিলাম, এটা দিয়ে চলতেছে সারাদিন। বুঝছেন, স্টাডি করে না, নিত্য নতুন কথা বলে না, স্টুডেন্টদেরকে ধোঁকা দিচ্ছে, এই জন্য স্টুডেন্টরা আজকে মারতেছে। ঠিক আছে, ঠিক। তুমি ভালো শিক্ষা দাও তোমার স্টুডেন্টকে, সে কখনো তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলবে না, ঠিক না? যাতে আমি সাবজেক্টে আমি যাচ্ছি না, আমি শুধু এটুকু বলছি যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইলম শিখি, জ্ঞান শিখি, হাদিস শরীফ শিখি, আমি তো মুখস্থ ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, হে আবু হুরায়রা, তুমি আসো আমার কাছে। তো প্রিয় নবী চাদর মোবারক নিয়ে হাত দিয়ে কিছু দিলেন, আরেক বরণ আছে ফু দিলেন। তো সাহাবীকে বললেন, তুমি তোমার বুকে মালিশ করো। তিনি মালিশ করে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে জিজ্ঞাসা করলো, তোমার কি খবর? সুবহানাল্লাহ বললেন না? তোমার কি খবর আবু হুরায়রা? وعن ابي هريره رضي الله تعالى عنه حفظت من رسول الله صلى الله عليه وسلم والعالمين। জগতের মানুষ শোনো, রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী থেকে আমি 2 প্রকারের জ্ঞান অর্জন করেছি। কত প্রকার? আমি 2 প্রকারের জ্ঞান অর্জন করেছি। فأما أحدهما فبثته, এক প্রকারের জ্ঞান আমি মানুষের মাঝে বিতরণ করে দিয়েছি। ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয় প্রকারের জ্ঞান আমি মানুষের কাছে দেই নাই। কেন আমি দেই নাই? এই কারণে, ওয়া আম্মাল আখারু হুমা ফালাউ বাসাসতুহু হাযা কুতিয়াল বুলউ, হাযা কুতিয়াল বুলউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি প্রেমের কাছ থেকে 2 প্রকারের ইলম অর্জন করে এক প্রকার দান করেছি, সবাই কিন্তু আরেক প্রকার দিই নাই। বলে কেন? আরেক প্রকার ইলম যদি আমি মানুষকে বলে দিই, তাহলে মানুষের আমার কন্টেনারে কেটে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের এখানকার বড় কোন কওমি বা আলিয়া মাদ্রাসা আছে না? যদি কেউ থাকেন জিজ্ঞেস করবেন যে 120 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, সহিহ হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের, যে আমাদের সিলেটের মাওলানা বলছে এই হাদিসটা নাকি প্রিয় নবী বলছেন যে 2 প্রকারের ইলম আমি আবু হুরায়রাকে দান করছি। কয় প্রকারের? আর এক প্রকারের শিখাই দিচ্ছে, আরেক প্রকারের শিখাইলে গলা কাটবে। এখন তুমি যে বলো প্রিয় নবী জানে না, যে 2 প্রকারের ইলম দান করলো কেমনে না জানে? কি বলেন আপনারা? দান করলো কেমনে? এবং আবার বলছে যদি দান করি তাহলে আমার সমস্যা আছে। যারা অস্বীকার করে, তাফসীরের ব্যাখ্যায় আপনার লামাজহাবি নাম শুনেছেন? এই ভাইয়ের একটা কিতাব লিখতেছে, তারা লিখতেছে যে narrated Abu Hurairah radiyallahu ta'ala anhu, Almighty Allah's beloved Holy Rasul sallallahu alaihi wasallam told, I have memorized 2 kinds of knowledge from beloved Holy Rasul sallallahu alaihi wasallam. তিনি বলেন যে আমি প্রিয় নবী থেকে 2 প্রকারের ইলম অর্জন করেছি। I have propagated one of them to you
এক প্রকারের জ্ঞান, এক প্রকারের ইলম, এক প্রকারের এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন আমি সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে বিতরণ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, ইফ আই প্রপাগেটেড দ্য সেকেন্ড that my thought will be cut, যদি আমি দ্বিতীয় প্রকারের ইলম আমি প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কেটে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, এই প্রকারের জ্ঞান আমি মানুষের কাছে দেই নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, আল্লাহ তুমি কোন প্রকারের ইলম তোমার বন্ধুকে দান করেছো? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়েছে 62 নম্বর আয়াত সূরা কাহফের। আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও মুসা তুমি একজন আমার বান্দা, আমার নবী অথবা আমার ওলির কাছে যাও, ওই ওলির কাছে আমি স্পেশাল নলেজ তাকে দান করেছি। ও মুসা তুমি ওই বান্দার কাছে গিয়ে যে প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবে। আল্লাহ এই তোমার বান্দাকে তুমি কি জ্ঞান দান করেছো? আল্লাহ পাক বলে, মিন লাদুন্না ইলমা, ইলমে লদুনি দান করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞান দান করছে? ইলমে লদুনি। কোরআনে আছে, কিন্তু আমি এখনো হাদিসে যাচ্ছি না, কোরআনে সব কিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আমি পবিত্র কোরআনুল কারীমের মাঝে সমস্ত জ্ঞানকে ফাররাতনা করে দান করেছি আপনাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা লিতিবিয়ানান লিকুল্লি শাই। ও বন্ধু পবিত্র কোরআন আপনার উপরে নাযিল করেছি, আর এই কোরআনুল কারীমের মাঝে আমি সমস্ত জ্ঞান আপনাকেও দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু আপনাকে আমি এমন রাসূল বানাইলাম, ও বন্ধু আজকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুমিন হবে না। হ্যাঁ আল্লাহ কেন হবে না? আল্লাহ সূরা ফাতহার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং আল্লাহর হাবিবের উপরে ঈমান আনো। যদি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো তাহলেই তোমরা মুমিন। বলেন সুবহানাল্লাহ। তুমি এমন এক রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দান করেছো। আল্লাহ গো তুমি বলেছো যদি তোমার কোনো বান্দা গুনাহ করে অন্যায় করে তোমার বন্ধুর দরবারে চলে যাওয়ার জন্য, ওয়ালাউ ইজ্জালামু আনফুসাকুম যাও, যদি কেউ জুলুম করে নফসের সাথে সে যেন আপনার দরবারে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আর যদি আপনি তাদের জন্য আল্লাহর কাছে তওবা করেন, আপনার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আপনার কারণে আল্লাহ পাককে তওবা কবুলকারী হিসেবে পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হুজুর কোরআন আছে নি? আল্লাহ বলতেছে, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যা তোমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে বাড়ি যা বলবে, এই যুবকরা সুবহানাল্লাহ বলবা কেন? ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে যা দান করে। এখন আপনারা সবসময় বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, এই কথাটা শুদ্ধ নয়। আপনি বলতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি চাই। বলে দলিল কোরআন, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, তারা বলবে আল্লাহ যথেষ্ট। সাইয়্যিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অচিরে আল্লাহ এবং রাসূল, আল্লাহর ফজল এবং রাসূলের ফজল, আল্লাহ এবং রাসূল আমাদেরকে ফজল দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনে আছে, আপনাদেরকে আয়াত শোনায় না তারা, যে আয়াতের নিজের কিলো কাল আছে, যে আয়াতের ব্যাখ্যায়
বুঝে না, এটি আপনাদেরকে শোনাবে জরুরি জরুরি কথা, আসল কথা বলে না যে আল্লাহ রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার বন্ধুরা, শুধু আমাদের কোনো উপায় নাই, পৃথিবীর কোন ধরনের মানুষের উপায় নাই। সুবহানাল্লাহ বলে। আসলে আমরা শুধু আমাদের কোরআন শরীফ স্টাডি গবেষণা করি তা নয়, আপনাদের সামনে আমি একটা কিতাবের কথা বলছি। হিন্দুদের একটা বই আছে, এই বইয়ের নাম হচ্ছে আপনার, এটাকে বলে কি জানেন? বেদ। কি বলে? বেদ। এই বেদকে 4টা অংশে ভাগ করছে। কয়টা অংশে? একটা নাম হচ্ছে অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ। এই 4টা ভাগ করেছে। আমার কাছে 13টা আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই বেদের 4টা অংশের মাঝে মোট 10টা মন্ত্র আছে, প্রধান প্রধান, আর একটা মন্ত্র হচ্ছে সপ্তম মন্ত্র। এই সংহিতা কাণ্ড 20 নম্বর শ্লোকের এই মন্ত্রটাকে বলা হয় কুন্তাপ সূক্ত। কি মন্ত্র বলা হয়? আপনাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে, তাকে শুনবে, ব্রাহ্মণ থাকলে ভালো হবে, ভাইয়েরা থাকলে কাম হইব না, কারণ এরা এটা করে না, ঠিক নেই। কুন্তাপ সূক্তের মাঝে আছে, মনু লিখেছেন যে উপনরন্ত মসি সুক্তেন বজসা বজসা বর্ষে বজ্রম চনু গদীর নবিছে নদীর নবিছে কদাচম। এই বড় বলতেছেন, এই আমার হিন্দু ভাইরা তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন এক সংবাদ দান করব। বলে কি সংবাদ? যে তোমরা এমন একজন মহান নবীর আগমন করবে, এমন একজন মহানবীর আগমন ঘটবে। ওই নবী আমি তোমাদের সামনে কিছু বলতে চাই বলে আপনি বলুন। তিনি বলেন উপনর নন্তে মসি সূক্তর বজসা, এমন একজন মহানবী আসবে, ওই মহানবীর প্রেমের মালা, ওনার প্রশংসার মালা তোমরা জপ করো। বলেন সুবহানাল্লাহ। বর্ষে বদ্রম বদসা বয়ম, ওই নবীর প্রশংসা করলে কি হবে? ওই নবীর প্রশংসা যদি করো তোমরা বিপদ মুক্ত হবে, তোমরা বিপদ থেকে মুক্ত হবে। স্রষ্টা মানে তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, তোমরা বিপদ মুক্ত থাকবে। কাজে এই নবীর নাম তোমরা যত মালা করো। সুবহানাল্লাহ। আজ থেকে 3500 বছর আগে বৈদিক ভাষায় লেখা হয়েছে বেদ। ওই বেদের মাঝে মনে বলছে প্রিয় নবী ছাড়া কোনো উপায় নাই, প্রিয় নবী সবকিছুর মূল। আর এই মোল্লা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, নবীর দাড়ি রেখেছে হুজুর, নবীর উপরে নাযিল কোরআন পড়েছে, কোরআনের হাফেজ, নবীর হাদিস পড়েছে মুহাদ্দিস, শিক্ষাবিদ, নবীর পাঞ্জাবি টুপি পাগড়ি পরে আলেম। আর এই আলেম হয়ে বলে নবী নাকি আলিফবার জানে না, নবী নাকি কাউবয়, নবী নাকি আমাদের মতো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সে তো মনুর থেকে আরো বাদ। কি বলেন আপনারা? আরো খারাপ না? মনে বলতেছেন যে আমি প্রিয় নবীর স্তুতি বা প্রশংসা গাই। কেন গাইবা? বিপদ থেকে মুক্ত হবা। কোরআনে এটার আয়াত আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মৌলা বলতেছেন, ও গোলামেরা, এমন একজন রাসূল তোমাদেরকে দান করলাম, তোমরা যখন কষ্ট পাও আমার রাসূল তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনের উপরে, ঈমানদারের উপরে আমার রাসূল রউফ এবং রহিম। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে আসেনি নবী রউফ রহিম? তা আপনি যদি কোন রউফ হচ্ছে আল্লাহ, রহিম হচ্ছে আল্লাহ, এটা বলেন না? হুজুর বলে কিনা? তো কোরআনে যে আল্লাহ বললো বিল মুমিনিনা রাউফুর রাহিম, নবী রাউফ এবং রাহিম। সুবহানাল্লাহ। এই মোল্লা ঢুকে শুনে, কারণ তাদের তারা চশমা থেকে, মুনাফিকের চশমা, সেই জন্য নবীর প্রশংসা করে না। মুনাফিকরা নবীর প্রশংসা কম করবে, এর লেগে কয় লিল্লাহে তাকবীর। আমি এটা বুঝি না, এত মূর্খ জাহেল কেমনে হয়? লিল্লাহে আবার তাকবীর কি নিয়ম? তো নবী কোথায় গেল? নবী বলছে যে কোরআন, এটা কোরআন। কি কোরআন? কি আল্লাহ কইছে এটা কোরআন? ফেরেশতা কইছে? তো কে বলছে? আপনি বলেন। প্রিয় নবী বলছে যে কোরআন, তাহলে এটা হয়ে গেছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী বলছে হাদিস, এটা হাদিস। প্রিয় নবী বলছে হালাল, হালাল। প্রিয় নবী বলছে হারাম, হারাম। তো জবানটা কার? জবানটা প্রিয় নবী। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল নাজমি ইযা হাওয়া, আমার বন্ধু, আমার দোস্ত, আমি আপনার পবিত্র চেহারা মুবারকের কসম করলাম। আপনি আমাকে দেখেছেন, আমাকে দেখে অবতরণ করেছেন। আপনি একটা কথা বুঝতে বলেন না, যা বলেন সবকিছু আমি আল্লাহ পাকের ওহী আপনি বলেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, কাফেররা যখন আপনাকে আটকে ফেললো, আপনার যখন আটকে ফেললো, আমি বললাম ও আমার বন্ধু, ইজরামাইতা আমার রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, আপনি বালু নন, বালু নিয়ে আপনি উড়িয়ে মারেন। আপনি যখন হাত যখন ছুঁড়ে মারবেন, আপনার হাত মুবারকে যে বালু থাকবে, আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, আপনি হাত উড়িয়ে মারবেন না, বরং আপনার হাতটাই আমার হাত। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে আমার বন্ধুর হাতটাই আমার হাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আমার কথা না, আল্লাহ বলছে? আল্লাহ বলছে আমার বন্ধু আপনাকে যারা ভালোবাসবে, যারা আপনার উপরে সালাত এবং সালাম করবে, তাদের অবস্থা কি? আচ্ছা, আমরা যে এখন সালাতে সালাম করলাম, কেন করলাম? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কোরআন থেকে বললো। তাফসীর অনেক প্রকারের আছে। একটা হচ্ছে কোরআন থেকে কোরআনের তাফসীর। তো আমি আপনাকে কোরআন থেকে বৈদিক কিতাবের তাফসীর করলাম। ঋগ্বেদে আছে, সামবেদে আছে, অথর্ববেদে আছে, যজুর্বেদে আছে, তারপরে আপনার দ্বৈপায়নের মাঝে আছে। দ্বৈপায়ন দাপুর যুগের, তিনি বলতেছেন যে, মনু বলতেছেন তুমি কেন প্রিয় নবীকে ভালোবাসবে জানো? তখন তিনি বলতেছেন যে রাক্কো বিশ্ব বজনী নস্য, রাক্কো বিশ্ব বজনী নস্য, ষষ্ঠী তিমা যে দেব মত্তা অতি বৈশ্যানরিষ্য শ্রীত পরীক্ষিত। এই বেদের 11 নম্বর শ্লোকের মাঝে মনু বলতেছেন আমার দয়াল নবীর প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মোল্লারা আমার নবীর প্রশংসা খুঁজে পায় না। নবী পৃথিবীতে শুভাগমন করে নাই। নবীর আগমনের 1500 বছর আগে মনু বলতেছে রাক্য বিশ্ব বজুন্নস্য যে দেব মত্তা হতে। রাক্য বিশ্ব বজুন্নস্য, এটা হচ্ছে বৈদিক ভাষা। এটার অর্থ হচ্ছে আমরা মহান নবীর, প্রিয় নবীর, নূরের নবীর উচ্চ প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। যে দেব মত্তা অতি, যে মহাপুরুষের, মহান নবীর, মহান দূতের কোন তুলনা নাই, কোন মিসাল নাই, কোন সানি নাই। আমরা সেই মহানবীর প্রেমের উচ্চ প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন বৈশ্যা নৈরাশ্য সুষ্ঠুতিমা শ্রীমিত পরীক্ষিত। তিনি এমন এক নবী, হ্যাঁ তুমি সানন্দে মনের সুখে প্রিয় নবীর প্রশংসা করো। যদি তুমি প্রশংসা করবে, তুমি বিপদ কেটে যাবে। মনু বলতে আমি যখন যুদ্ধ করি, আমি যখন যুদ্ধের ময়দানে যাই, আমার শত্রুদের কাছে যখন আমি মোকাবেলা করি, আমি যুদ্ধের মাঝে হারি হারি অবস্থায়, তখন আমি এই বেদের কথা মনে করি। এই মহাপুরুষকে আমি দেখি নাই, তবে আমি শুনেছি এবার একজন মহান নবী আসবেন, তার নামের জিকির করলে, প্রশংসা করলে বিপদ মুক্তি। তখন মনু ওনার ওই সৈনিকদেরকে নিয়ে মাঠের মাঝে প্রিয় নবীর উপরে প্রশংসা করতেন। অতঃপর তিনি জয়ী হয়ে যেতেন। বলেন মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা ও গো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি আপনার প্রেমে জীবন গই, আপনার প্রেমে বাপু মরি। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা। আমার বন্ধু, এই যে আমরা সালাতু সালাম করলাম, সব প্রশ্নের জবাব প্রিয় নবী দিয়েছেন, আর সব ফায়দার জবাব সাহাবারা জিজ্ঞেস করেছেন। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনাদের উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা কি লাভ? আচ্ছা বলেন, এটা কোনদিন শুনছেন কথাটা কি লাভ?
খালি করে সব বলবো, মোল্লা কি করে সব বলবো, আরো তো বেদাত বলে। আরে যে মৌলবী নবীর দুরূদ শরীফ পড়লে তো বেদাত, এটা তো মোল্লা না, এদের কোনো দাঁতই নাই, ঠিক না বেটি? সে আলেম না জাহেল? কোন আলেম নবীর শানে বেয়াদবি করতে পারে? তো যখন দুরূদ শরীফ পড়লেন, প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি লাভ হবে? তো প্রিয় নবী মুস্কি এসে দিলেন, আর জিবরাইল আমিন বলেন, ও আমার বন্ধু আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে গোলামেরা তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, ওয়া তাসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আমার জিকির করো। তখন প্রিয় নবী চুপ থাকলেন। জিবরাইল আমিন জানার দেন চলে আসলেন, এসে বললেন যে আতানি জিবরাইলু ইন্না রাব্বাকা রাফাআতু তাদরি কাইফা রাফাআত কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক চাচ্ছেন যে কাইফা তাদরি রাফাআতু যিকরা, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার স্মরণকে আল্লাহ কেমনে করলে আপনি খুশি হবেন? আপনি অর্থ বুঝেন না, সুবহানাল্লাহ আসছেন কেন? আপনি কেমনে খুশি থাকবেন? তিনি বলছেন কুলতু আল্লাহু আলাম, আমার আল্লাহ পাক ভালো জানেন। তখন আল্লাহ বলছেন, আমার বন্ধু আপনি বলুন, ফাইজা যুকিরতু যুকিরতা মাই, গোলামেরা শোনো, যেখানে যে স্থানে যে কালে আমি আল্লাহ পাকের নাম তোমরা নেবে, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর নামটাও তোমরা নেবে। আরে শুধু তাই না, হাদিসে মুবারাকা ওয়ান আবু সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা তামামাল ঈমান জুইলতু তামামাল ঈমান বিযিকরিকা মাই, বলছে ইয়া রাসূলুল্লাহ সমস্ত ঈমানকে আপনার স্মরণের সাথে, আপনার জিকিরের সাথে একত্রিত করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আইদান যিকরি যিকরান যিকরি, বলছে ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ পাকের জিকির যদি করতে চাও তাহলে প্রিয় নবীর জিকিরটাই আমি আল্লাহর জিকির। শুধু তাই না, ফামান যাকারাকা যাকারানি, যে ব্যক্তি প্রিয় নবীর জিকির করলো, প্রিয় নবীর নাম নিল, আল্লাহর নাম নেওয়া হয়ে গেল। কোরআন শরীফ দলিল। আমার বন্ধুরা আমি বলছিলাম, যখন আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কেউ একবার প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সালাতু সালাম পড়ে, আল্লাহ বলতেছেন ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দার উপরে আমি দুরূদ পড়ি, শান্তি দেই, সালাম দেই, আমার বান্দারে আমি সালামতি দান করি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন যে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়লে আমি তাকে জালেম থেকে নূর বানায় দিই, অন্ধকার থেকে আলো বানায় দিই, বলেন সুবহানাল্লাহ। এই মনু যখন প্রিয় নবীর শানে দুরূদ পড়ছে, প্রিয় নবীর শানে যখন সালাতু সালাম দাঁড়াইয়া পড়ছে, সুবহানাল্লাহ না কে বলছে? হিন্দু বেড়া, ওই যে মনু হিন্দু বেড়া দাঁড়াইয়া নবীকে সালাম দিচ্ছে। আর আল্লাহ এই কোরআনে বলছে যে আমার নবীকে যারা সালাম দিবে, যারা আমার নবীকে ভালোবাসবে, দুরূদ শরীফ পড়বে, তো প্রিয় আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে সালাম দিব, তাদেরকে ভালোবাসবো। তাহিয়াতুহুম ইয়াউমা কাউলাহু সালাম, কিয়ামতের ময়দানে, জান্নাতের মাঝে, হাসরের মাঝে আমি আল্লাহ তাকে সালাম দেব। সুবহানাল্লাহ। আরে মোল্লা দিকে নবীকে সালাম দিলে বলে বেটা তোমরা উদ্দুর পড়াশোনা করছো, লজ্জা করে না? সালাম দিলে উন্নতি হবে না, কিন্তু উন্নতি হবে না। ঠিক আছে, আল্লাহ কোন নবীকে সালাম দিলে আমি জান্নাতে সালাম দেবো তোমাকে। কিরা সালাম? তাহিয়াতুহু, পবিত্র সালাম। তাহিয়াতুহু, তোমাদেরকে তাহিয়াত দেব, পবিত্র সালাম দেব। ইয়াউমা কাউলুহু সালাম, এটা হবে আমার সালাম, অভিবাদন। আমি সেলিব্রেট করব, আমি তোমাদেরকে সম্মান দিব যদি আমার বন্ধুকে সম্মান দেব। দলিল ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে শাহিদ এবং নাজির সাক্ষীদাতা ভীতি প্রদর্শনকারী হিসাবে কিয়ামত পর্যন্ত আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু এত পাওয়ারফুল নবী, আমার বন্ধু এত পাওয়ারফুল নবী দুনিয়ার মাঝে শুভাগমন করে নাই। আমার বন্ধুর শানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার মাঝে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো এবং আমার বংশের মাঝে ওই প্রতিষ্ঠিত রাসূলকে তুমি দান করো। আল্লাহ বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুর উসিলা দিয়া দোয়া করছো, আমি তোমার দোয়াকে কবুল করলাম, তোমার মাধ্যমে আমার বন্ধুকে আমি প্রেরণ করব। এখনো প্রিয়নবী আসে নাই, কিন্তু প্রিয়নবীর চর্চা হয়েছে, জিকির হয়েছে। আরে প্রিয়নবী করার কিছুই নাই। একটা প্রশ্ন করবে কোরআনে, আসেন আমি বলছি, আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আর আপনারা গর্ব সহকারে বলবেন, আমি অনেক চর্চা করছি, চেষ্টা করছি। যারা আলিয়াতে পড়ে, কামিল পাস করে, কিছু সিলেবাস পড়ায়, ধরেন 500-600 হাদিস পড়ায়, ঠিক না হুজুর? পরীক্ষার জন্য কি করে 500। আর যারা পরীক্ষা ব্যাপক বোর্ডে বাংলা লেখলো হয়ে যায়, দেওয়াই হাদিস, এখানে সবটা পড়ে না, ফাঁসের লাগিয়া পড়ে, কিসের লাগিয়া? তো তারাও ফাঁস করছে, যারা আলিয়াত করছে তারাও ফাঁস করছে। আমিও ছাত্র জীবনে আপনার 3টা বিষয়ে আমি আলহামদুলিল্লাহ কামিল করছি। কয় দরকার লাগে, আমি ফিকহ নিয়ে পড়ছি, হাদিস নিয়ে পড়ছি, আবার তাফসীর নিয়ে পড়ছি। আবার এদিকে আরেকটা আছে বাংলা পড়াশোনা বা ইংলিশটা আমি কইতাম না। কেন? এটা করে কোনো লাভ নাই, এটা খুঁজতাই না আমার জন্য। কি বলেন? কারণ না, আমি কোনো ফায়দা পাইছি না। পড়ছি ঠিক আছে, কিন্তু কোনো ফায়দা পাইছি না। আমি, আমার বন্ধুরা ফায়দা আছে, কিন্তু আমি পাইছি না। অসংখ্য ফায়দা আছে, কিন্তু আমি পাইছি না। আমি আপনাদেরকে বলছি, এই বুখারী শরীফের মাঝে এবং মুসলিম শরীফের মাঝে 3টা প্রশ্ন করবে, এই মনে কোনো হাদিস নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিস আছে একটা, তাও কি বলবে জানেননি? আমার কথাটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে নেন। যখন আমাদেরকে কবরে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন, কবরে থাকার সময়ে যখন ওই কবরস্থ ব্যক্তির আত্মীয় স্বজন হেঁটে যাবে, ওই আত্মীয় স্বজনের কবরের যে কবরের থেকে পায়ের যে আওয়াজটা, সে কবরের থেকে শুনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন তাকে উঠাবে, উঠানোর পরে একটা প্রশ্ন করবে, সারা পৃথিবীর সব আলেম যারা বড় বড় পণ্ডিত এরা জানেন, কিন্তু অনেকে প্রকাশ করে না। হ্যাঁ, কিন্তু 3টা প্রশ্ন করবে। আবু দাউদ শরীফ আছে, এটাও আমি মানি, কিন্তু যারা শুধু বুখারী বলে, বুখারী আর মুসলিম ছাড়া আর কোনো কিতাব নাই, তাদের জন্য মেসেজটা। বুখারী মুসলিম একটা প্রশ্ন করবে, যখন আমাদেরকে জিন্দা করবে, জিন্দা করে বলবে যে, মা কুনতা তাকুলু হাযার রাসূলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীকে দেখে বলবে, মা কুনতা তাকুলু, ওই প্রিয় নবী সম্পর্কে তুমি কি বলতে? বলেন সুবহানাল্লাহ। আরে তুমি চিনো কি? এটা বলবে না, মোল্লারা ভুল ব্যাখ্যা করে, ভুল কথা বলে, ভুল বাংলা তর্জমা করছে আপনাদের সামনে এতদিন। আল্লাহ ইজ্জতের কসম করে বলছি, ভুল তাফসীর করছে। মানে আমরা শুনছি, বলে দিছি, বা আছে না, বলছে মা কুনতা তাকুলু, তারা কি বলতো, হাজার রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রিয় নবীকে তোমার কাছে নিয়ে আসলাম, এই প্রিয় নবী সম্পর্কে তারা কি বলতো, স্টেজে দাঁড়িয়ে নবীর সামনে কি বলতো, কি কথা বলতো, নবীর আলোচনা করতো কিনা, নবীর চর্চা করতো কিনা। আল্লাহ পাক বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, স্মরণকে উচ্চতার স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জিকির তারা করছে কিনা, এই প্রশ্নটা করবে। তখন যদি বক্তা প্রিয় নবীর সামনে দোয়াদুরি করে, সে কি বলতে পারবে প্রিয় নবীর কথা? মা তাকুলু, তোমরা কি বলতে আমার নবীর সম্পর্কে? মানে ওনাকে চিনো কিনা এটা না, এটা ভুল কথা। চিনো কি মানে? আরে দেখো, দুনিয়া আসমান জমিন কিছুই ছিল না, তো জনপ্রিয় নবী ছিল। সুবহানাল্লাহ। আমি আপনি কোন কুয়ার দেন যে নবীর চিন্তান না? আমার রূপুর জগতে নবীর চিনছি না আমি? আলাস তুমি রাব্বিকুম কালু বালা, আল্লাহ বলছে, আমি কি তোমাদের প্রভু? আমরা বলছি, হ্যাঁ তুমি আমাদের রব। সেখানে তো আমরা একসাথে ছিলাম, তা আমরা চিনি না কেমনে? দুনিয়া আসার পরে, খারাপ কাজ করার পরে আমাদের অন্তর ময়লা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই জন্য আমরা চিনি না। তো নবীর সম্পর্কে কি ধারণা করতে, নবীর সম্পর্কে কি বলতে, এটা বলবে। উনারে সিনকি, এটা বলতে না। সিনকি মানে কি? নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর চিন্তা মানে কি বলেন? 7 চিনে 2 7 নবীর চিনল, চিনে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে নাই, আবু বকর তুমি সরাও, আবু বকরকে দংশন করছে গুলির সাথে, প্রিয় নবীকে দেখার জন্য। সাথে চিনে নবীরে, আর আমরা এরা বলছি চিনে।
কি কথা বলতে ওনার সম্পর্কে, তোমার কথা কি ছিল, আলোচনা কি ছিল নবীর সম্পর্কে বলো। আমার বন্ধুরা, আমি বলছিলাম যে আমরা প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে কি বলেন? তো নারায়ে রিসালাত বলবেন না, বলবেন না? কেন আপনারা লিল্লাহি তাকবীর করেন? আমাদের দোষ না, আপনাদের দোষ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে এই দুনিয়ার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট মোল্লা, আবার সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মোল্লাগিরি। ঠিক না? ঠিক। মাঝখানটা আপনাদের কোনো জিজ্ঞেস করবে না। আমি যদি সহজ সরল মানুষ জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাবে, আর আমরা তো মোল্লাগিরি আত্মার একবার আল্লাহ পাক। কেন জানেন? কারণ হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য, নবীর সম্পর্কে করার জন্য। ঠিক না? কি প্রিয় নবীকে অসম্ভব অন্তর থেকে বেশি ভালোবাসতে হবে। হযরতে দুজানা, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন খবর পেলেন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধের মাঝে তিনি শহীদ হয়ে গেলেন, উনি পাগলের মতো হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে লাগলেন। একজন মা সাহাবী, তিনি যখন দৌড়তে লাগলেন, জিজ্ঞাসা করা হলো আপনি কেন দৌড়েন গো, একবার বলুন। তিনি বলতেছেন, ও আমার ভাইরা, আমি শুনেছি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন শহীদ হয়ে গেছে। প্রিয় নবী যদি শহীদ হয়ে যায়, আমি মুসাইবা বেঁচে বেঁচে আমার কি লাভ? আমাকে ছেড়ে দাও, আমি উহুদের ময়দানে যেতে চাই, আমি শত্রুর সাথে যুদ্ধ করতে চাই, আমি কাফেরের সাথে যুদ্ধ করে আমি মারা যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে যখন মাঝখানে একটা কাফেলা পেল, ওই কাফেলার মানুষগুলিকে জিজ্ঞাসা করতেছে, ও কাফেলার মানুষ, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের গন্তব্য কোথায়? তুমি জানো আমরা উহুদের যুদ্ধে দেখলাম তোমার আপন পুত্র শহীদ হয়েছে। হযরতে মুসাইবা চোখ বন্ধ করে বললেন, ও আমার ভাইরা, আমার আপন সন্তান যুদ্ধে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, আমাকে খবর দাও আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী কেমন আছে? তোমার সন্তান শহীদ হয়ে গেল, আর তুমি বললে তোমার নাকি কোনো চিন্তা নাই। তিনি বললেন যে না, সন্তান যদি হারায় আবার সন্তান পাবে, কিন্তু যে প্রিয় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি মুসাইবার দুঃখ কষ্ট আমি ভুলে দিতাম, ওই নবীকে যদি হারায় ওই নবীকে তো আর পাবো না। বলেন সুবহানাল্লাহ। আবার যখন তিনি দৌড়াতে দৌড়াতে 3 নম্বর কাফেলা পেলেন, ওই কাফেলার মানুষ বলতেছে, মুসাইবা, আমরা এই মাত্র খবর পেলাম তোমার ভাই এবং তোমার বাবা উহুদ যুদ্ধের মাঝে শহীদ হয়েছে। তিনি বললেন, এক কাফেলার ভাইরা, আমাকে যুদ্ধ নিয়ে দাও, তোমাদের তরবারিটা দাও, আমি কাফেরকে কসু কাটা করব, আমার প্রিয় নবীকে যে আঘাত করবে আমি মুসাইবা বরদাস্ত করব না। ওই মুসাইবা যখন দৌড় দিলেন, দৌড়াইতে দৌড়াইতে যখন মুসাইবা পাহাড়ের দিকে গেলেন, যাওয়ার সময় দেখলেন প্রিয় নবীর মাথা মুবারক থেকে, প্রিয় নবীর চোখ মুবারক থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তেছে। মুসাইবা ফেল ফেল করে থাকিয়ে থাকলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা ওয়া ইসমাতা লানা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমার আব্বা আপনার কদম মুবারক কুরবান, দয়া করে একবার কথা বলেন। প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। যখন মুস্কি হাসি দিলেন বললেন, ও মুসাইবা, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল, ইসলামের জন্য তোমার অনেক কুরবানি হয়ে গেল। মুসাইবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী, আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর নবী তোমাদের অন্তর চাইতে আরো কাছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী সমস্ত জগৎ সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন। ও আমার দয়াল নবী, প্রাণের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত না কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুহুমা ওয়া তিজারাতুন তাখশাউনা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ভাই আত্মীয় স্বজন, এমনকি সুন্দর বালাকানা সবকিছু থেকে যদি প্রিয় নবীকে মহব্বত না করো, প্রিয় নবীকে ভালো না বাসো, তারা বসু তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজব তোমাদের মাঝে নাযিল হবে। মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, এত সময় কালিমা থাকার পরে আমি কেমনে আপনাকে ভালোবাসবো না, আমি কেমনে আমার সন্তানের কথা বলবো, আমার স্বামীর কথা বলবো। আল্লাহ নবী মুস্কিয়ে দিয়ে বলে, ও মুসাইবা, আমার কাছে তুমি কি চাও বলো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ব্যবসায়িক আমার যদি রতন ভাই বলি, ভাই উনি যদি বলে কি চাও বলো না, এখন আমি যদি বলি আপনার কাছে আমি বাংলাদেশটা চাই, উনি দিতে পারবো? পারবে না। আমাদের কি বলে এটা, ক্ষমতা কম, তাই না? তো প্রিয় বলছেন, মুসাইবা তুমি কি চাও বলো। মুসাইবা প্রিয়নবীর দরবারে গেলেন, কাছে গেলেন, গিয়ে চুমা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাদী, এই গোলামি তো আপনার জন্য খুবই উৎসর্গিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের ময়দানে আমি যখন মানে তৃষ্ণায় কাঠ খাবো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতের মাঝে আপনার সাথে একসাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। وعن انس بن مالك رضي الله تعالى عنه ان رجل احلب بياته الى النبي صلى الله عليه واله وسلم قال يا رسول الله مات ساعتا قيمتون, একজন বেদীন সাহাবী প্রিয়নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলুন কিয়ামত কখন হবে। فقال النبي صلى الله عليه وسلم وعلك ما عددت لها, এ সাহাবী, তুমি যে বলছো কিয়ামত কিয়ামত যে করছো কখন সংঘটিত হবে, তুমি বলো কিয়ামতের জন্য তুমি কি সামানা রেডি করেছো, তোমার কি নামাজ আছে, কি রোজা আছে, কি হজ আছে, কি জাকাত আছে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাত্তা লাহা, আমার তেমন জাকাত নাই, ও সালাতান কাসিরান ও সাওমিন কাসিরিন, আমার জাকাত বেশি নাই, নামাজ বেশি নাই, রোজা বেশি নাই, ওয়ালাকিন্নি হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহ রাসূলকে আমি সবথেকে মুহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم إنك مع من أحببتها ففرحنا يوما فرحا شديدا। প্রিয় নবীর সাহাবারা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলনা ইয়া রাসূলুল্লাহ মিসলা যালিক। প্রিয় নবীকে বলছেন, ও আমার সাহাবারা, প্রিয় নবী বলছেন, তোমরা কি জানো আমাকে মহব্বত করলে আমার সাথে থাকবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি সেই সৌভাগ্য নসিব করবো? নবী বলছেন, না, তোমরা আমার সাথে থাকবে। বুখারী শরীফের 911 নং হাদিস। তখন প্রিয় নবীর সাহাবারা বলছেন, এত খুশি তারা হয়েছিলেন, ফারিহনা ইয়াউমিন ফারাহনা ফারিহান শাদীদা, অত্যধিক খুশি হয়েছিল যখন প্রিয় নবী বলছে যে আমাকে ভালোবাসে, সে আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীর দরবারে একজন ব্যক্তি ছিল, তার নাম আব্দুল্লাহ বলা হতো। তার নাম কি নাম? বুখারী শরীফের হাদিস 1002 নম্বর হাদিস। যেখানে নোট করবে যদি কেউ চ্যালেঞ্জ করে আমার এই কথার উপরে। বুখারী শরীফের 1002 নম্বর হাদিস। আব্দুল্লাহ নামক একজন সাহাবী, তাকে হেমার বলা হতো। সে একবার মদ পান করছে, মদ বুঝেননি, সোরা মদ পান করার পরে তাকে শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়ার পরে সে আবার মদ পান করছে। যখন মদ পান করছে, তবে ওই আব্দুল্লাহ ইবনে হেমারের কাজ ছিল প্রিয় নবীর দরবারে তীরের মধ্যে বসে থাকতে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সাহাবা কেরাম প্রিয় নবীর কাছে জরুরত বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা নাই, আমার এটা হয়েছে। প্রিয় নবী মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেত। আর ওই যে আব্দুল্লাহ ইবনে হেমার আছে না, সে এমন এক কথা বলতো, প্রিয় নবীকে হাসাই দিত। বলেন না, মানে সে চায়া থাকতো প্রিয় নবীর চেহারা মোবারকের থেকে কোন সময় নবীর চেহারা একটু মলিন হয়, মানে একটু পেরেশান হয়, তখন তিনি এমন এক কথা বলতেন, প্রিয় নবী হাসি মারত। আর সে বলছে, এটি আমার ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। তো একবার কি হলো, খনির ছিলেন, তো খনির তো এক ব্যক্তির কাছে টাকা দাঁড় করে প্রিয় নবীকে কিছু হাদিয়া খাওয়াইছে এই আব্দুল্লাহ। তো খাওয়ানোর পরে ব্যক্তি এসে বলে, আব্দুল্লাহ, তুমি আমাকে টাকা দাও। কোন আমি তো টাকা দিয়ে দেবো। তো প্রিয় নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ইমুক সাহাবীর কাছে, ইমুকের কাছে এত টাকা পাই, সে তো দিচ্ছে না। তো প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বলে, দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়ে দেন।
কেন? আমি আপনাকে এনে খাওয়াইছি, আমি কর্জা করে আপনারা খাওয়াইছি, বলেন দেখি। এই আব্দুল্লাহ ইবনে হারাম মদ পান যখন করছে তখন এক ব্যক্তি বললেন, ফাকালা রাজুলুম মিনাল কাওমি আল্লাহুম্মা আলআনহু মা আকসারাহু মা ইউতাবিহি। আল্লাহ ওই ব্যক্তির উপরে লানত, তোমার লানত করো তার উপরে, ওই যে আব্দুল্লাহ হামারের উপরে। যখনই কথা বললেন প্রিয় নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনহু ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। প্রিয় নবী বলতেন, আল্লাহ কসম করে বলি, তাকে তোমরা লানত দিও না। সে অন্যান্য মদ পানকারীর মতো নয়, সে অন্যান্য মানুষদের মদ কায়ামাতকারী করে এমন ব্যক্তি নয়। আমি নবী সাক্ষী দিলাম, ফাওয়াল্লাহি মা আলিমতু, আমি নবী সাক্ষী দিলাম, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, নিশ্চয়ই সে আল্লাহকে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তো মদ খাইতে নবীকে ভালোবাসি, জান্নাতের সাথে বুখারী হাদিস নিয়া বানাই গেছি না, যেটা সকালে গিয়ে বলবে সিগারেটের হুজুর বানায় বানায় কথা বলছে, এই কথা বলার সুযোগ নেই। এটা রেকর্ড হচ্ছে, আপনারা, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। তো প্রিয়নবী বলছেন, আমি আপনাদের জন্য বলছি, প্রিয়নবী বলছে, মানুষকে তোমরা সুসংবাদের কথা বলো, এত ভয়ভীতির কথা করিও না, মানুষ জড়াই দিবা, দিনকে সহজ করো, কঠিন করিও না। কোরআনে পাক সূরা ফাতিরের মধ্যে প্রিয়নবী বলছে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি যালিকা। প্রিয়নবী রাহমাতুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বলছে, আমার বন্ধু বলুন, আপনার উম্মতের মাঝে 3 শ্রেণীর উম্মত হবে। এটা বলে আমি শেষ করে দিব। কয় শ্রেণীর উম্মত? সবাই মুখ করে বলেন, কয় শ্রেণীর উম্মত? তো এক শ্রেণীর উম্মত হচ্ছে যাদেরকে আমি কোরআন দান করেছি, তাদের মধ্যে এক শ্রেণীর উম্মত হচ্ছে যে ফামিনহুম যালিমুন, তারা জালেম। জালেম মানে তারা গুনাহ কাজ করে, ভালো কাজ করে না, তবে তারা আল্লাহকে এবং তার রাসূলকে খুব মহব্বত করে, তাদের মধ্যে হায়া আছে, আল্লাহ এবং রাসূলের সম্পর্কে কোনো ত্রুটি করে না। দেখবেন আমাদের দেশে এমন কতগুলি লোক আছে নামাজ রোজা করে না, কিন্তু প্রিয় নবীর যারা বেয়াদবি করে, প্রিয় নবীর সাথে যারা অন্যায় করে, তারা সবার আগে মাঠে নেমে যায়। সুবহানাল্লাহ। তো এরকম কতগুলি লোক আছে জালেম। ওয়া মিনহুম মুকতাসিদ, আর 2 নম্বর লোক হলো মধ্যম শ্রেণীর, তারা মাঝে মাঝে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে ছাইড়া দেয়। কি করে? মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে ছাইড়া দেয়। তো ইয়া রাসূলুল্লাহ, এরা কি অবস্থা হবে? তুমি বলতে এরাও মাপ পাইবে, এরা জিগাইব, তবে এরা মাপ দিলে ভালো হবে না। আর 3 নম্বর হচ্ছে যে তারা নামাজ রোজা হজ জাকাত একবার পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থা কি? তারা বিনা হিসাবে জান্নাত। তো এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক বলছে যে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ফিহা মিন আসাউয়া মিন যাহাবি ওয়া লু'লু ওয়া লিবাসুহুম ফিহা হারির। ওই সমস্ত 3 ব্যক্তিকে, 3 শ্রেণীর ব্যক্তিকে নবীর মহব্বতের কারণে তাদেরকে আমি স্বর্ণ এবং মণিমুক্তার সিঁড়ি পরানো, বালা পরানো। সুবহানাল্লাহ বললেন, আরো বলেন সুবহানাল্লাহ। মণিমুক্তার বালা পরানো, আর তাদের পোশাক হবে রেশমি পোশাক, সুন্দর পোশাক। কেন? কারণ তারা আমার বন্ধুকে ভালোবেসেছে, আমার বন্ধুর সামনে খারাপ কথা বলে নাই, খারাপ উক্তি করে নাই, জীবন মন জোরের প্রাণ শুধু ইয়া রাসূলুল্লাহর উপরে তাকাইছে। এই জন্য তারাও মা। কোরআনে আসেনি এটা? কোরআন থেকে আমি তাফসীর করছি। তো আপনারা, আল্লাহ বলছে সব পাপ কর বান্দা, তবে একটা করবে না। কোনটা? শিরিক করিস না আল্লাহর সাথে, আল্লাহর সাথে শিরিক করবে না, আর সমস্ত পাপ আমি মাফ করবো। আল্লাহ গো, তুমি কারে মাফ করবা সমস্ত পাপ? তুমি একটু বলো শুনি। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রাসূলের হককে অতিক্রম করে, আল্লাহ পাক তাদেরকে জালিমের অন্তর্ভুক্ত করবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না ওয়া আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূল বিজয়ী হব। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলেন সুবহানাল্লাহ। ইউআদুনা মান
حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم منه سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে ক্ষমা করব মাফ করব শোনো আল্লাহ বলছেন আমার হাবিব আপনার এমন কতগুলি বান্দা আছে আপনার কতগুলি আশিক আছে পাগল আছে যদি তাদের ভাই হয় বাবা হয় তাদের সন্তান হয় সন্ততি হয় আর যদি আপনার মোকাবেলায় সামান্য বেয়াদবি করে বাবার সম্পর্ক ছেড়ে দেয় মার সম্পর্ক ছেড়ে দেয় ভাইয়ের সম্পর্ক ছেড়ে দেয় কেন আপনার যখন কোনো প্রশ্ন আছে আপনার ভালোবাসার জন্য যদি কোনো প্রশ্ন আছে আপনার মহব্বত হুরমত ইজ্জতের যদি কোনো প্রশ্ন আছে তাহলে তারা এই সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেড়ে দেয় আল্লাহ কেন ছেড়ে দেবে আল্লাহ বলছে আল্লাহ পাক তাদের কলবের মাঝে ঈমানের সিলমোহর মাইরা দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আর যারা নবীর পক্ষে কথা বলবে নবীর প্রেমের আগুন মানুষের হৃদয়ে যারা জ্বালাইয়া দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যতক্ষণ কথা বলবে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ জিবরিল দিয়ে তাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছে আপনি আমি যারা নবীর পক্ষে থাকবো নবীর কথা বলবো প্রিয় নবীর প্রেমের কথা বলবো প্রিয় নবীর সৃষ্টি জগতের মাঝে প্রিয় নবীর মতো আর কেউ আছে প্রিয় নবীর পেশাব মোবারক পবিত্র চোল মোবারক পবিত্র চুটো মোবারক পবিত্র পায়খানা মোবারক পবিত্র বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর প্রিয় নবী হায়াতের মূল গায়েবের মূল সৃষ্টি জগতের মূল আল্লাহ বলে আমার বন্ধুকে ছাড়া আমি আল্লাহ প্রকাশিত হইতে পারি নাই আমার বন্ধুকে আগে আমি প্রকাশ করেছি আর আমার বন্ধু মানুষকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ হে মাওলা তোমার বন্ধু কেন বললো আশহাদু ইন্নী রাসূলুল্লাহ মুসা নবী কেন বললো না আদম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ নূহকে নাজাত করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আছে আল্লাহ নবী আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ আল্লাহ বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই আর ইসমাঈলকে আমি জবাই করেছি তিনি আল্লাহর জবে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইব্রাহিমকে আমার বন্ধু বানাইছি বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর দাউদ হচ্ছে আমার খলিফা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসার সাথে আমি কথা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আর ঈসা হচ্ছে আল্লাহর রূহ এই যাদেরকে আল্লাহ তুমি নবুয়তি দান করেছো মাবুদ তাদের নবুয়তির অবস্থা কি আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ঈসা নবী আমি নবীদের ডেকে আমি অঙ্গীকার নিয়েছি এই সমস্ত নবী রাসূল তোমরা যদি আমার বন্ধুকে মানো আমার বন্ধুর উপরে ঈমান আনো তবে তোমাদেরকে আমি নবুয়তি দিব তারা বললেন হ্যাঁ আমরা মেনে নিলাম আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো তোমাদের সাথে আমি আল্লাহ পাক সাক্ষী যেহেতু আমার বন্ধুকে মেনে নিলাম সুতরাং তোমাদেরকে আমি নবুয়তি দিলাম এই নবীর কালিমা গুরুত্ব প্রিয় নবীর কালিমা যখন এসেছে ওই সমস্ত নবীর কালিমাগুলি ক্যান্সেল হয়ে গেছে এখন যদি কেউ মুসলমান হয় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ মুসলমান হইব কথা বলেন হইব লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হবে না কাল পর্যন্ত পৃথিবী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সবার একটা মাত্র কালেমা হবে আর তা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা আগেও ছিল কিয়ামত পর্যন্ত বাকি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহর নামের সাথে কারো নাম রাসূল নাই
সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি যে কলিমা বললাম, রাসূল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তো কারো নামে তো রাসূল নাই। ও আল্লাহ, তুমি রাসূল কেন বললা? আল্লাহ বলে এই জন্যই বললাম যে ওয়ামা ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় নবী যেভাবে জাহেলি হায়াতে জীবিত ছিল, হায়াতের মূল এখনো রোজা বলে সেভাবে আছে, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবী জিন্দা নবী, এই জন্য প্রিয় নবীর সামনে এই কলিমা ক্যান্সেল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত যারা কলিমা পড়বে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, নতুবা মুসলমান হবে না। তো আমার কথা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমার মূল কথা হচ্ছে যে প্রিয় নবীকে অসম্ভব ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? নবীর প্রশ্নে কোনো ছাড় দেওয়া দেরি নাই। যখন আপনি নবীর পক্ষে কথা বলবেন, জিবরাইল আনন্দের আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলুন। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে আল্লাহর সাথে নবীর নাম থাকতে হবে। আগামে কি নবীর নাম আছে? নামাজে নাই। নামাজে আসেনি? নাই। আছে? আরে নবীর নাম না নিলে নামাজই হবে না। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয় না, তখন যদি আসসালামু আলাইকা আইয়ুহাল প্রেসিডেন্ট, ও প্রেসিডেন্ট তোমার সালাম, নামাজ হইব? মোল্লা, মুন্সি, পীর, বুজুর্গ না, কি বলতো? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবীকে সালাম দিতে হবে, নবীকে মনে করে সালাম দিতে হবে, নাহলে সালাত ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও উম্মতেরা, নবীর কেমন নবীর উম্মত, নবীর নামাজ আল্লাহ সালাম দিন, ঠিক না বেটি? নাহলে ওই নামাজই হবে না। তো সেই নবীর প্রশংসা কেন করবা? নবীর প্রশংসা করলে গুনাহ মাফ হয়, নবীর প্রশংসা করলে বিপদ কেটে যায়, নবীর প্রশংসা করলে জয়ী হওয়া যায়, নবীর প্রশংসা করলে সম্মানিত হওয়া যায়, ধনী হওয়া যায়, জীবন যৌবন উজ্জ্বল হয়, নবীর প্রশংসা করলে জান্নাত নসিব হয়। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, আমরা যেন বেশি বেশি সালাত আদায় করি, বেশি বেশি সাওম যেন রাখতে পারি। তাহাজ্জুদের নামাজটা ছাড়বেন না। দুরূদ শরীফ পড়ে যখন আপনি আল্লাহর কাছে থাকবেন, কোরআনে পাকে আল্লাহ বলছে, আমার বন্ধু ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনার যে সমস্ত উম্মতেরা তাহাজ্জুদের নামাজ সিজদা করে যখন মাথা উঠায়, আর যখন তারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি তার সাথে কথা বলি, আমি বলি হামিদানে আবদিহি, ও আমার গোলাম, তুমি তো আমার প্রশংসা করছো। সুবহানাল্লাহ বলেন না? যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা মাজ্জাদানে আবদিহি, আমার আল্লাহ আমার বান্দা যে আমার মর্যাদা বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে যখন আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, বলতে বলতে যখন আমরা সেজদায় যাব, জিবরাইল ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা তোমরা তো বলছিলে যে আচ্ছা জানো কি তারা রক্তপাত করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, এখন কি করতেছে? মওলা তোমাকে সেজদা করতেছে, আমার এবং তার মাঝে কোন পর্দা নাই, এখন কি করতেছে? সেজদা দিতেছে। আমার বান্দা কি চায়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আমি যখন আযীম, আমি যখন আলা, আমি তাকে দান করলাম আযীম, দান করলাম আলা। বলেন সুবহানাল্লাহ। যখন আত্মাহত করে সালাম ফিরাবেন, আর যখন 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের সময়, বন্ধু গভীর রজনী হয়ে গেছে, আল্লাহর ইজ্জতের শপথ করে বললাম, আমার বন্ধু যদি কোন ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হবে, আর যে যখন 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে যদি আল্লাহর কাছে হাত ওঠায়, আল্লাহ বলে বিল আনহার, যারা তাহাজ্জুদ গুজারি, যারা উসারবনে নামাজ পড়ে, আমি রব্বি করিম তাদের দুয়ারে ফেরত দিই না। তারা যখন দোয়া করে আমি ফেরত দিতে আমার শরম লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বাবারা, আগে মায়ের ঘরে আল্লাহর জন্ম নিত, এখন হয় না কেন? হয়নি। এখন বলতে নিয়ে চলতে নিয়ে হয়। ও ভাইরা, খাজা বাবার নাম শুনছেননি? হযরত সৈয়দ মুঈনুদ্দিন চিশতি আল কানজারি, তিনি মা বলতেছেন, আমি তাহাজ্জুদের নামাজ যখন পড়তাম, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইতাম, আমার পেটের ভিতর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির আসতো। বলেন সুবহানাল্লাহ। আমি যখন নামাজ পড়তাম, আমি যখন নবীর দুরূদ
শরীফ পড়তাম, আমার গর্বের সন্তানও আমার সাথে আল্লাহর জিকির করত। ওই মনিউদ্দিন যখন দুনিয়ায় আসলো 7 বছর বয়সে আমার মনিউদ্দিন কোরআনের হাফেজ হয়ে গেছে। মনিউদ্দিন সৃষ্টির মা একজন হাফেজ ছিল, মুফাসসির ছিল, মুফতি ছিল। ওই মনিউদ্দিন সৃষ্টির আম্মা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, স্বামীর অবাধ্য হয় নাই, আর স্বামীটাও ভালো ছিল, পরক্রিয়া করতো না। পরক্রিয়া বুঝেননি? স্বামী কি করে, স্ত্রীদের একটা ওই অফিসে যায় আরেক বেটির সাথে কিটাকিটি করে। কথা বুঝতে পেরেছেন? নিজের স্ত্রীকে ভালো লাগে না, আরেক বেটার বলে ভালো লাগে। এগুলির অন্তর খারাপ। এই আমার নিজের একটা আয়াত তফসির তেলাওয়াত দিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুনা ওয়ালা বানুন ইল্লা আতা আল্লাহি বিকালবিন সালিম। এই আবার বুঝে গেছে কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা তবে মাগার একমাত্র আতা আল্লাহ বিকালবিন সালিম, পরিষ্কার অন্তর, হৃদয় পরিষ্কার, অন্তর ভালো। এই নফসে মুতমাইন্না ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না, যাদের অন্তর ভালো, নফস পবিত্র, এরাই বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি আমার অন্তর ভালো না, তো আপনি কিভাবে আপনি আশা করবেন বড়টা করা যাবে? তো আপনি প্রক্রিয়া করবেন। আমার ভাইয়েরা, আমরা মা বাবার থেকে কি ভাষা শিখি? বাংলা ভাষা শিখি না? তো বাংলা ভাষা যেমন শিখি, বাংলা গাড়ি আছে না? পুজোর আসেনি? বাংলা গাড়ি আছে না? তো আপনার স্বামী এবং স্ত্রী দুজন ঝগড়া লাগলেন, ঝগড়ার খেলায় আপনার স্ত্রী আপনি শুরুমুখী করলেন, গালাগালি করলেন, সেও কিছু দিল, আর সন্তান দাঁড়ায় রইল। খোদা কি কসম, ওই সন্তান তোমাকে ওই বৃদ্ধাশ্রমে লাগতে তুমি আসবে। ঠিক না? কেন? তুমি শুনে টানাটানি করছো। এই জন্য বাংলা মায়ের আছে, বাংলা গালিও আছে। মায়ের বাসা যেমন শিখি, মায়ের গালিও শিখি, বাবার গালিও শিখি। ঠিক না? আমি স্বামী স্ত্রীকে বলবো শুদ্ধ হয়ে চলবেন, সাবধান হয়ে যান। স্বামী স্ত্রী মিলেমিশে চলেন, আল্লাহর ওলি হবে, সমাজ সুন্দর হবে। আপনার সন্তান মুখকুর হবে না, জিনাকুর হবে না, শয়তান হবে না। যখন আপনাকে ওয়াজ করবো, আমার ভাই মসজিদের জন্য আপনি 1 লাখ টাকা দেবেন, 10,000 টাকা দেবেন, আপনার অন্তর বিপরীত হবে যে আমি দিয়ে দিন, কারণ আপনি তমিজ শিক্ষা পেয়েছেন। আর যদি ওই সে মা বাবার যদি সমস্যা হয়, বেড়াছাড়া মা বাবার থাকে, তো সন্তানেরও বেড়াছাড়া থাকে। বুঝতে পারছেন? তো আজকে আমাদের মূল শিক্ষা হচ্ছে কোনটা? আল্লাহ রসুল ছাড়া আমাদের কোনো উপায়, এবং আল্লাহর নামের সাথে নবীর নাম হবে। ঠিক নেই? আর সালাতু সালাম হলো ইমানি ফরজ। সালাতু সালাম কি ফরজ? ইমানি ফরজ। আল্লাহ নবীর দুরূদ শরীফ, সালাতু সালাম নামাজ কবুল করে, হজ কবুল করে, যাকাত কবুল করে। সমস্ত ইমানের মূল, আত্মার মূল, আল্লাহর মূল, সবকিছুর মূল নবীর সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আলোচনার মকসদ। আশা করি আপনারা যা আমল করবেন, আমরাও আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আচ্ছা, মিজানুর রহমান 1000 টাকা বাকি, উনি কে আছে এখানে? দেখেন, আপনারা দান করবেন মসজিদের জন্য, বিশ্বাস করেন, অন্তর থেকে বলছি।